ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি নতুন মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ইসরায়েল যদি পশ্চিম তট বা ওয়েস্ট ব্যাংক দখল করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্রের জন্য একটি রেড লাইন। এর ফলে আরব ইসরায়েলের সম্পর্কের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও ভেঙে যেতে পারে, যা ট্রাম্প নিজেও নিশ্চিত করেছেন। ম্যাক্রন আরও বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ৩ পাতার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা ভবিষ্যতে ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামো নির্ধারণের উপর ভিত্তি করে তৈরি। এই পরিকল্পনায় গাজার শাসনে হামাসকে বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। ম্যাক্রন জানিয়েছেন, তার লক্ষ্য হল ইউরোপ, আমেরিকা এবং আরব দেশগুলোকে একই সারিতে আনা, যাতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। তিনি স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম তটে নতুন বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা চলছে তাতে অনেকেই একমত। অর্থাৎ ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণের জন্য E1 করিডোরের যে পরিকল্পনা, তাতে ইউরোপীয়রা এবং আমেরিকানরা একমত। ব্রিটেন সহ কয়েকটি দেশ সতর্ক করেছেন যে ট্রাম্প যদি অবৈধ বসতি সংক্রান্ত ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দেন, তবে তা দুই রাষ্ট্রের সমাধান প্রক্রিয়ার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। ম্যাক্রন আরও বলেছেন, পশ্চিম তট দখলের যে কোনো প্রচেষ্টা আব্রাহাম চুক্তির শেষ হিসেবে গণ্য হবে। এই চুক্তি ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে অর্জিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে এর বিরোধিতা করেছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি রেড লাইন। যদি ইসরায়েল এই পথে যায়, তা দুই রাষ্ট্র সমাধানকে ঝুঁকির মধ্যে ফেলবে। ম্যাক্রনের বক্তব্য অনুযায়ী তিনি ট্রাম্পকে সরাসরি বলেছেন, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আপনি চান পৃথিবীতে শান্তি স্থাপন হোক। আর তাই তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য ২১ পদক্ষেপের একটি পরিকল্পনা তুলে ধরেছেন আরব এবং মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে। তিনি আশাবাদী যে কয়েকদিনের মধ্যে কোনো ধরনের ব্রেক থ্রু ঘোষণা সম্ভব হবে। ম্যাক্রন জানিয়েছেন, ফ্রান্সের ফিলিস্তিন স্বীকৃতি মূলত শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য। লক্ষ্য ছিল হামাসকে বিচ্ছিন্ন করা এবং তাদের সামরিক ক্ষমতা কমানো। তবে তিনি সতর্ক করেছেন, ইসরায়েলের কয়েকজন চরমপন্থী মন্ত্রী এই প্রক্রিয়া ব্যাহত করতে চাইতে পারে। ম্যাক্রনের মতে, নেতানিয়াহুর অল আউট যুদ্ধনীতি ব্যর্থ হয়েছে। এতে বন্দীদের মুক্তি ঝুঁকির মধ্যে পড়েছে, কিন্তু হামাসের সামরিক শক্তি আগের মতোই অটুট। তিনি বলেন, ভবিষ্যতের জন্য গাজার ও ওয়েস্ট ব্যাংকের শাসন পরিকল্পনায় হামাস বাদ দিয়ে নতুন ফিলিস্তিন কর্তৃপক্ষ দায়িত্ব নেবে। তবে কোন সময়সীমায় তা হবে তা স্পষ্ট নয়। ম্যাক্রন সতর্ক করেছেন, যদি যুদ্ধ শিগগির শেষ না হয়, ইউরোপকে অতিরিক্ত পদক্ষেপ নিতে হতে পারে, যার মধ্যে সম্ভাব্য নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। তবে তিনি জানিয়েছেন, প্রত্যেক দেশই তার নিজস্ব রাজনৈতিক ইতিহাস এবং সংবেদনশীলতার কারণে আলাদা দৃষ্টিকোণ নেবে। শেষে ম্যাক্রন বলেন, ফিলিস্তিনিদের জন্য রাজনৈতিক সমাধান না দিলে তাদের মধ্যে হতাশা এবং আরও সহিংসতা জন্মাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের বৈধ অস্তিত্বের পথ তৈরি করা। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।